সময়ের মূল্য। অনেক অনেক বছর আগে অরণ্যঘেরা এক রাজ্যে শাসন করতেন মহাবুদ্ধিমান রাজা অনিরুদ্ধ। তার দুই কন্যা ছিল, প্রজ্ঞা আর প্রেরণা। রাজা ছোটবেলা থেকেই তাদের শিখিয়েছিলেন, জীবনের সবচেয়ে বড় ধন হল সময়। সময়ের অপচয় মানেই জীবনের অপচয়। একদিন রাজা ঘোষণা দিলেন যে প্রিন্সেস সময়ের যথাযথ ব্যবহার করে প্রজাদের মধ্যে উন্নতি আনবে, তাকেই উত্তরাধিকারী ঘোষণা করা হবে। প্রজ্ঞা ছিল খুবই চতুর, তবে অলস। সে ভাবল, সময় অনেক আছে, পরে করব। আগে একটু আনন্দ করি। সে রাজপ্রাসাদে আয়োজিত নাচ গানের আসরে মত্ত হয়ে পড়ল। অন্যদিকে প্রেরণা ঠিক ভিন্ন। সে সকাল হতেই উঠত, শিক্ষকদের পরামর্শ নিত, রাজ্যের গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যা শুনত এবং সঙ্গে সঙ্গে সমাধান করত। জমির কাজের উন্নতি, শিক্ষার প্রসার, অসুস্থদের জন্য চিকিৎসা, সবকিছুই সে গোছাতে শুরু করল। এক বছর পর রাজা দুই কন্যাকে ডেকে পাঠালেন। আমার সন্তানরা, দেখাও কি করেছ সময়ের সঙ্গে। প্রজ্ঞা মাথা নিচু করল। সে কিছুই দেখাতে পারল না, শুধু ফাঁকা প্রতিশ্রুতি আর অপচয়। কিন্তু প্রেরণা নিয়ে এল গ্রামের উন্নয়নের চিত্র, শিক্ষিত শিশুদের দল আর হাসিমুখে দাঁড়ানো অসংখ্য প্রজার দল। রাজা অনিরুদ্ধ আবেগঘন কণ্ঠে বললেন, সময় কখনো অপেক্ষা করে না। তুমি যে সময়ের মূল্য বুঝেছ, তার ফল তোমাকে দিয়েছে। তাই আজ থেকে প্রেরণা হবে এই রাজ্যের নতুন উত্তরাধিকারী। আর প্রজ্ঞা? সে বুঝতে পারল, জীবনের সুযোগ যেমন আসে, তেমনি হারিয়েও যায়, যদি সময়ের অপচয় করা হয়। তারপর থেকে সেই রাজ্যে প্রতিটি শিশুকে ছোট থেকেই শেখানো হতো, সময় মানে জীবন। সময়ের সঠিক ব্যবহার মানে জীবনের সঠিক পথ।